তোদের জন্য আমি এই গোটা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ওরে ভাই, মধু মধু, ওহ কি লাল মিষ্টি, রসমালাই রসমালাই। খা খা, তোরা বেশি করে খা, তোরাই তো আমার সন্তান। রুবেল আর মারুফ, তোরা দুজনে শোন, তোদের কিছু কথা বলবো বলবো করে আসলে বলাই হচ্ছে না। কি কথা ভাইয়া? তাহলে বলেন শুনি। তোরা দুই ভাই আমার শুধু ভাই না, সন্তানের মতো। তোর ভাবির ইচ্ছা ছিল সন্তান নেবে, কিন্তু তোদের চিন্তা করে আর পরে সন্তান নেওয়া হয়নি। বাবা মা মারা যাবার পর থেকে তোদের সব দায় দায়িত্ব পালন করে আসতেছি, কিন্তু তোদের আরেকটা দায়িত্ব পালন করতে চাই। বাবার রেখে যাওয়া সম্পত্তি আমাদের তিনজনের নামে উইল করতে চাই। তোরা কি বলিস? ওকে ভাইয়া, তোমার কাছে যা ভালো মনে হয় তুমি সেটাই করো। মারুফ, তুই কি বলিস? হ্যাঁ ভাই, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। তোদের কথা বুঝতে পারছি। এক কাজ কর, আগামীকালকে তোরা আমিনকে ডাইকে নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? এটা আলহামদুলিল্লাহ ভালো। আমার শুরু ভাই মারুফ। কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তোমরা হঠাৎ করে আমাদের বাড়িতে? কি মনে করে? মনির ভাই, বড় ভাই কিন্তু আপনার কাছে আমাদেরকে পাঠাইছে আমাদের তিন ভাইয়ের নামে যে জমি যে ভুল করবো সেটার মাপ দূর করার জন্য, সেই জন্যই আপনার কাছে আসা। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তোমরা একটু দাঁড়াও, আমি বাসার থেকে রেডি হয়ে আসতে আসি। চলো। তাহলে চলে মনির ভাই, তাহলে চলে মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনির সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো যাই হোক, আমিন সাহেব আসছে, খুব ভালো হয়েছে। তোমরা এক কাজ করো, আমিন সাহেবকে নিয়ে আমাদের এই উত্তরপাড়ায় জমিতে নিয়ে যাও। ওখানে আজকে আমাদের মাত্র করবে, ঠিক আছে? তো তোমরা যাও, আমি একটু করে যাচ্ছি, ঠিক আছে? তোমরা আমিন সাহেবকে নিয়ে যাও। শোনো আমিন সাহেব, জমি কি মাপজোক কত দূর? এই তো নয়ন ভাই, শেষের পথে। ওদের দুজনের জায়গা বেশি মনে হচ্ছে, তার মানে ওরা দুজন আমার সাথে গাদ্দারি করতেছে না তো আবার? আমিন সাহেব, এমনকি মাপজোক কমপ্লিট? হ্যাঁ নয়ন ভাই, মাপজোক কমপ্লিট। আচ্ছা ঠিক আছে আমিন সাহেব, আপনার কাছে যে ফাইলপত্রগুলো আমার কাছে দেন। আমিন সাহেব, আপনার কি জমির মাপজোক ঠিক আছে? হ্যাঁ নয়ন ভাই, ঠিক আছে। মনির সাহেব, আপনার এখানে জমির মাপজোক ঠিক নেই। আপনার কাছ থেকে কি নতুন করে জমির মাপজোক শিখতে হবে? মনির সাহেব, আপনি শুধু শুধু আপনি রাগ করতেছেন। এই যে দেখেন আপনার ফাইলের মধ্যে এখানে কি লেখা আছে। দেখেন আমিন সাহেব, আপনি এখানে কি লিখছেন? এখানে আমার যে ছোট দুই ভাইয়ের নামে, যেটা আপনি 1 বিঘা করে আপনি নামে করে দিচ্ছেন, এখানে এদের দৈর্ঘ্য প্রস্থ দুজনের সমান আছে, কিন্তু আমার এখানে কেন দৈর্ঘ্য প্রস্থ কম হবে? 3 ভাইয়ের 3 বিঘা মাটি আপনি ভাগ করে দিচ্ছেন, 3 ভাইয়ের মাটি তো এক সমান হবে, তাই না? তাহলে আমারটা কেন কম হলো আর এই দুজনের কেন বেশি হলো? আপনি আমাকে এটা বুঝাই দিবেন। মনির সাহেব, আপনি সত্যি করে বলেন, এর মধ্যে কোনো লুকোচুরি আছে কিনা? কি হলো বলছেন না কেন? আমি এই বিষয়ে কিছু জানি না। এই জিল্লু, তুই কোথায় মারবে? থামেন থামেন, বলছি আপনার দুই ভাই আমার এইভাবে কম বেশি করে জমি রাখতে বলছে। এই শয়তানের দল, তোদের জন্য আমি এই গোটা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই বেঈমানের দল, তোদের জন্য আমি আমার এই জীবনটা কুরবানি দিতে পারি। এই বেঈমানের দল,
তোদের জন্য আমি আমার সন্তান নিতে পারিনি, তোদেরকে শুধু ভাই না নিজের সন্তানের মতো করে মানুষ করতেছি। এই, তোদের ষড়যন্ত্র করে জমি বেশি নিতে হবে, তোরা তো আমাকে বলতে পারতিস যে আমাদের জমি বেশি লাগবে, আমি তোদের জন্য সব লিখে দিতাম। তোরা ষড়যন্ত্র করে কেন নিতে যাবি? আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি? আজকে শুধু তোদের এই ফলাফল দেখার অপেক্ষায় ছিলাম। আমার কোনো কিছু লাগবে না, যা কিছু আছে জমি জমা বাড়ি ঘর যা কিছু আছে সবকিছু তোদের নামে করে উইল করে দিয়ে চলে যাব। আর তোর ভাবিকে নিয়ে আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব। তোরা থাক তোদের সবকিছু নিয়ে। আমিন সাহেব এদিকে আসেন। আমিন সাহেব, যা কিছু আছে সবকিছু আমার এই ছোট ভাইদের নামে করে দাও। ওট ওট খাড়া, হ্যাঁ তোরা আমার বুকে আয়। নয়ন ভাই, নয়ন ভাই, ওদের জন্য আমিও বিশাল বড় ভুল করছি, তো আমারও মাফ করে দিন। আর আপনি আমার চোখ খুলে দিছি। আচ্ছা ওকে, তোদের সবাইকে আমি মাফ করে দিলাম। ঠিক আছে চল তাহলে এবার যাওয়া যাক। তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেব না।